যেই কাম করি এটাও লেখা হয়, আমলগুলো লেখা হয়। যে সমস্ত কথা আমরা মুখ থেকে বলি এই কথাগুলাও লিপিবদ্ধ করা হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ, ও বান্দা, তুমি তোমার মুখ দ্বারা যে কোনো কথা বের করো, তোমার সাথে সংরক্ষণকারী, হেফাজতকারী এক ফেরেশতা আছেন, সাথে সাথে নোট করে ফেলেন, লিখে ফেলেন। সব কোনোই বাদ যেত না। হাসরের ময়দানে সব কিছু উঠবো, হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হইব। এই জন্য চিন্তা করন লাগবো, আল্লাহ কেন ফাটাইছে, করতাছি কি আমি। হিসাবটা দিতাম, বরং লামসাম হিসাব দিলে চলবো না, পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিক হিসাব দিতে হবে। বাটফারি চলবো আল্লাহর সাথে, ধোঁকা দেওয়ান যাইব, মিথ্যা কথা বলা যাবে না, না ধোঁকা চলবে না। দুনিয়াতে সকলরেই ধোঁকা দিতে পারো, তুমি এত চালাক, কিন্তু হাসরের ময়দানে আল্লাহকেও কি ধোঁকা দিতে পারবে? খলকের আগে রম্ব ফেরি বি তামাম, খলকের আগে রম্ব ফেরি বি তামাম, در غلط اندازی تا ہر خاصام کارے با خلق آری جملہ راست با خدا تدبیر و حیلہ کیرواس। تو আমি বুঝলাম তুমি এত চালাক, এত পটু, এত দুর্দান্ত যে মানুষকে ধোঁকা দিয়ে দাও, শিক্ষিতরে ধোঁকা দাও, সকলকে ধোঁকা দিতে পারো। কিন্তু বলো হাসরের ময়দানে আল্লাহ কেউ কি ধোঁকা দিতে পারবে? যা করছো তার হুবহু হিসাব হবে। জমিনে পর্যন্ত বলে দেবে তুমি কোথায় কি কাজ করেছিলে। এই জন্য ভাই চিন্তা করা দরকার, কেন ফাটাইছেন, কি করব। আল্লাহ ফাটাইছেন কেন? আল্লাহর ইবাদতের লেগে। এটারে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। তো এবাদত হইতে হবে, আবার এই এবাদতগুলো এমন হইতে হবে যে এবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এবাদত যদি কবুল না হয়, এই এবাদতের সওয়াবও পাওয়া যাবে না, এর দ্বারা জান্নাতও পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? তাহলে এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হইল ইখলাস, দুই নাম্বার হইল নিয়মতান্ত্রিক সুন্নত মোতাবেক এবাদত করা। আল্লাহর এবাদতের মাঝে সবচেয়ে বড় এবাদত হইল 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না ঠিক? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক নিউ কথা? এক ওয়াক্ত নামাজ কেন কাজা করলো? বিনা উজরে যদি কাজা করে আর এই অপরাধটুকু আল্লাহ মাফ না করেন, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনটা কি আমরা চুলার আগুন, কারেন্টের আগুন? জাহান্নামের আগুন রে 3,000 বছর জাল দিয়া গরম করে তুইছে, কেমন গরমটা হইব? এই আগুন সহ্য করা যাবে না। তাহলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত ইবাদত আছে, ইবাদত গুলা ইখলাসের সাথে করা লাগবে। আল্লাহর সন্তুষ্টি, যে মানুষকে দেখে বেলেগে করলে হইতো না। আমি একটা বড় মাদ্রাসা করছি, মসজিদ করে দিছি, আমি তাহাজ্জুদ পড়ি, তাহলে আল্লাহর জন্য। অথচ করছে কিটা, মানছে আমার দেখুক আমি বড় আল্লাহওয়ালা, আমি এই মসজিদটা করছি, আমার নামটা দিয়ে দাও, আমার জন্য ক্র্যাশ দিব, আমার জন্য জ্ঞান বাঁধবো, আমার জন্য সম্বর্ধনা দিব, এই জন্য আমি টাকা পয়সা দান করছি। এই জন্য এই নিয়ত থাকলে সব হইব, কোনো কাজ হইতো না। এখলাস থাকলেও যদি আবার নিয়ম মতো সুন্নত মতো আমল না হয়, এই এখলাসের সাথে কাজ করলো কাম হইতো না। মনে করেন মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। আপনি এখলাসের সুদে আল্লাহ পাইবার লেগা একেবারে মহব্বতে একসাথে 6 রাকাত নামাজ পড়ছেন, বুঝছে? 1 রাকাতও বিলম্ব ফরজ হইছে না। বুঝা গেল কি? এখলাস তো থাকুন লাগবো, এখলাস থাকলে হইতো না, কাজটা হইতেইব নিয়ম মতে, নবীর তরিকায়। কথা ঠিক না ঠিক? এই জন্য নবীর তরিকা আমাদেরকে শিখতে হবে। কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে, ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে আমাদেরকে নবীর তরিকা যাই না আমল করতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জরুরত পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষ সকল মুসলমানের জন্য ফরজ। স্কুল কলেজে পড়া ফরজ কইতে পারতো না কেউ, ইউনিভার্সিটিতে পড়া ফরজ কেউ কইতে পারতো না,
কিন্তু মক্তব পড়া শিক্ষা করাটা, কোরআন হাদিস শিক্ষা করাটা ফরজ। এটা নিজের দ্বীনের জরুরতে, ইমানের জরুরতে, মুসলমানের জরুরতে, জাহান্নাম থেকে বাঁচার জরুরতে, জান্নাতে যাওয়ার জরুরতে সকলকে শিক্ষা করাটা ফরজ। আর দুনিয়ার জরুরতে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দুনিয়া চালাইতে গেলে দরকার পড়ো। এটা বালা পড়লে তোমার অসুবিধা আছে, না পড়লে তোমার ফরজ ছাইরা দিছে এমন কোনো গুণ হইতো না। কথা ঠিক না ঠিক? কিন্তু কোরআন না পড়লে গুণ হইব, কারণ নামাজ পড়তে হইব। কোরআন ছাড়া নামাজ পড়ন যেত না। কথা ঠিক না ঠিক? উজু শিখন লাগবো, উজু ছাড়া নামাজ হইতো না। উজু যদি শিখন ফরজ, ফাঁক না ফাঁক শিখন ফরজ। ফাঁক না ফাঁক জান্না নামাজ না পড়লে, কাপড় ফাঁক না হইলে, শরীর ফাঁক না হইলে, জাগা ফাঁক না হইলে আপনার নামাজ হইতো না। কথা ঠিক না ওঠে? শরীর ফাঁক, জাগা ফাঁক, জামা ফাঁক সব শিখন লাগবে। কেমনে ফাঁক থাকে, কেমনে না ফাঁক হয়ে জায়গা, কেমনে ফাঁক করণ লাগে, এটা শিখন লাগবে না লাগতো না? এই জন্য প্রত্যেকটা মুসলমান, সে পুরুষ হোক নারী হোক, সকলের জন্য ধর্মীয় শিক্ষা, ইসলামের প্রাথমিক শিক্ষা, নুরানি শিক্ষা, মক্তবের শিক্ষাটা তো ফরজে আইন। এরপরে হাফেজ হন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, এটা বাকি পরের কথা। কিন্তু উদ্দূর তো ফরজ শিখতে হবে। এই জন্য পুরুষের জন্য যেমন মাদ্রাসা দরকার, মহিলাদের জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? নামাজ পুরুষ পড়ব, শিখন লাগবো। মহিলা নামাজ পড়ন লাগতো না, তা শিখন লাগতো না। হালাল হারাম পুরুষ যেমন মান্না চলতে হবে, মহিলাকে হালাল হারাম মান্না চলতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুরব্বিরা, মা বাপেরা, শুনো, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখনই তাদেরকে নামাজের নির্দেশ দাও, হুকুম করো, নামাজে দাঁড় করায় দাও। বেটারা কিচ্ছু শিখাইছি না, হলে নামাজও দাঁড় করে দিলি ফরতারব। বুঝা গেল এর আগেই মক্তব্য ফাটাও, নুরানি মাদ্রাসায় ফাটাও, মসজিদের মক্তব্য ফাটাও, সূরা কেরাত শিক্ষা দাও, উজুটা শিক্ষা দাও, দোয়া কালাম শিক্ষা দাও। 7 বছর হয়ে গেছে, নামাজও দাঁড় করায় দাও, অভ্যাস করাইতে শুরু করো। ওয়াদরিবুহুম আলাইহা, ও তাকে হালকা বেত লাগাও, শাসন করো। যখন 10 বছর হয়েছে তখনও নামাজ পড়ে না। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিন, 10 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। এবার তারে আর ছাড় দেওয়া যায় না, হালকা শাসন করে হলো তাকে নামাজ পড়াইতে হবে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার নারী পুরুষেরা, দিনের উপর চইলা, দিনের কাজ কইরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাথে সাথে তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা আছে তাদেরকে দিন শিক্ষা দিয়া, নামাজ শিক্ষা দিয়া, হালাল হারাম শিক্ষা দিয়া, ফাঁক না ফাঁক শিক্ষা দিয়া, তাদেরকে দিনের কাজের উপর উঠাইয়া, নামাজ রোজা পড়াইয়া তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্বটা আল্লাহ দিছেনি মুরব্বীরার উপরে। এই জন্য মুরব্বীরা সাবধান, খালি নিজের দুনিয়া উপার্জনের জন্য ছেলে মেয়েদেরকে মক্তব্য না পাঠাইয়া, মাদ্রাসা শিক্ষা না দিয়া, ক্ষেত খামারে জুতার কোম্পানিতে দিয়ে দিলাম, ক্ষেত খামারে দিয়ে দিলাম, দোকানে দিয়ে দিলাম, ধরা পড়তে হবে হাসরের ময়দানে, আল্লাহর দরবারে যায়া শাস্তির সম্মুখীন হইতে হবে। এই ছেলে মেয়েরা আপনি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কেস দায়ের করে দিবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যেই সমস্ত মুরব্বীরা আমরা গুমরা করছে, দিন ধর্ম শিক্ষা দিছে না, ইমান আমল শিক্ষা দিছে না, যার জন্য আমরা বেঈমানি হয়ে চলছি, নামাজ রোজা পড়তাম পারি না, পড়ছি না, এই মুরব্বীরা আজকে আমাদের সামনে এনে দেন। তারা নিজেরা কেবল নামাজ রোজা করতো, ইবাদত বন্দি করতো, আমরা শিখাইছো না, কইছো না। আজকে তাদেরকে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে রেখা লাথি মাইরা জাহান্নামের তলায় ফেলাই দেব। তাদের ভাই সাবধান হই, সতর্ক হই, নিজের ইমান আমল দুরুস্ত করি, ছেলে মেয়েদের ইমান আমল দুরুস্ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো।
এই চতুর্দিকের মানুষদেরকে এই মাদ্রাসার প্রতি মাইল করে দেখ, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিয়া নিজেও জাহান্নাম থেকে বাঁচি, তাদেরকেও বাঁচাই, দুনিয়া আখেরাত সফল হয়, এইভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।